1980 থেকে 83 এ সময়ের মধ্যে প্রায় 800 বই পড়ে ফেলেছিলেন আলোকচিত্রের উপর। ক্যামেরা পাগল সেই কিশোর যে একদিন বিশ্বকে তাক লাগাবে তা হয়তো তখন কেউ ভাবেনি। বলছি ঢাকার সন্তান, আজকের বিশ্বখ্যাত আলোকচিত্রী, লেখক, মানবাধিকার কর্মী ও গ্লোবাল সমুদ ফ্লোটিলার হয়ে গাজার পথে যাওয়া বাংলাদেশি শহীদুল আলমের কথা। আমরা সমুদ ফ্লোটিলার শেষ অংশে, এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাজার কাছে চলে গেছে। 1955 সালে ঢাকায় জন্ম নেওয়া শহীদুল আলম বেড়ে ওঠেন রাজধানীতেই। বাবা কাজী আবুল মনসুর, মা কাজী আনোয়ারা মনসুরের আদরের সন্তান তিনি। পড়াশোনায় ছিলেন রসায়নের ছাত্র, কিন্তু জ্ঞানের নেশায় দর্শন শাস্ত্রে পিএইচডি করেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। ছোটবেলা থেকে ক্যামেরা পাগল শহীদুলের শখের ক্যামেরাই হয়ে ওঠে তার মূল অস্ত্র। বিশ্বের নামকরা গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, টাইম, ন্যাশনাল জিওগ্রাফিক সবখানেই ছাপা হয়েছে তার তোলা ছবি। 1989 সালে ড্রিক ফটো গ্যালারি, 1998 সালে পাঠশালা, মিডিয়া ইনস্টিটিউট গড়ে তোলেন শহীদুল আলম। এগুলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে খ্যাতিনামা আলোকচিত্রের কেন্দ্র। সেখান থেকে গড়ে উঠেছে শত শত তরুণ আলোকচিত্রী। শুধু ছবি নয়, তিনি লেখক, কিউরেটর ও মানবাধিকার কর্মী হিসেবেও বিশ্বমঞ্চে সমাদৃত। সম্প্রতি স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা করা গ্লোবাল সমুদ ফ্লোটিলায় যোগ দেন শহীদুল আলম। উত্তাল সমুদ্র, বজ্রপাত, ইসরায়েলি হামলা শঙ্কা সবকিছু উপেক্ষা করে প্রায় 45টি জাহাজ ও 500 মানবাধিকার কর্মীর বহন যাত্রা করে গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে শহীদুল আলমের সঙ্গে ছিলেন ব্রিটিশ বাংলাদেশি রুহি লোয়ের আখতার। মানবতার ডাকেই এই যাত্রায় অংশ নেন তারা, যদিও শেষ মুহূর্তে গিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হন তারা। শহীদুল আলম শুধু বিদেশেই আলোচিত নয়, দেশেও তিনি একাধিকবার শিরোনাম হয়েছেন বিভিন্ন ইস্যুতে। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়ায় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তবে দেশি বিদেশি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনায় তাকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন সরকার। 21 পদক, শিল্পকলা পদক, হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড, চীনের আজীবন সম্মাননা, মাদার জোন্স পদক, ওয়ান হার্ভে হ্যারিস ট্রফি সহ প্রথম এশীয় হিসেবে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতায় বিচারকও ছিলেন শহীদুল আলম। গাজায় মানবতার ডাকে যাত্রা করা শহীদুল আলম শুধু একজন আলোকচিত্রী নন, তিনি নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। বিশ্ব যখন নীরব, তখন তিনি এগিয়ে যান ক্যামেরা হাতে, কখনো কলমে। তার কণ্ঠ আজ বাংলাদেশের গর্ব, মানবতার সংগ্রামে এক দৃঢ় অবস্থান। মোরশেদ আলম, সময়ের আলো।